আপনার কাছে যদি কিছু টাকা থাকে, আপনি স্টক ব্যবসা করতে চাচ্ছেন, চাকরি করতেছেন বা ব্যবসা করতেছেন, পাশাপাশি স্টক ব্যবসা করবেন, অর্থাৎ সিজনে প্রোডাক্ট কিনে রাখবেন, 4 মাস 5 মাস বা 6 মাস পরে সেই প্রোডাক্টগুলো বিক্রি করে দেবেন, সেখান থেকে আপনি মুনাফা অর্জন করবেন। তো আজকে আমি এই ভিডিওতে 5টি স্টক ব্যবসা আইডিয়া দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ আপনি কিভাবে স্টক করবেন, প্রোডাক্টের সিজন কখন, অর্থাৎ পণ্যটার সিজন কখন, কার কাছে বিক্রি করবেন, প্রফিটটি বা কেমন আসবে, বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি ভিউয়ার্স কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, আপনি 1 নম্বরে এলাচির স্টক ব্যবসা করতে পারেন। এলাচির স্টক ব্যবসা তেমন কোনো জায়গার কোনো প্রয়োজন নাই। 2টা বস্তার মাঝে আপনার 200-300 কেজি এলাচ নেওয়ার ধারণ ক্ষমতা থাকে। তো আপনি 2-3টা বস্তায় 100 কেজি 200 কেজি এলাচ কিনে আপনি আপনার বাসায় স্টক করে রাখতে পারেন। এলাচির সিজন কখন? এটা কিন্তু বিদেশি পণ্য, এটা দেশীয় পণ্য না। আর এলাচির সিজন হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস। এই যে 3 মাসে কিন্তু প্রচুর পরিমাণে এলাচ আমদানি হয়। আর এলাচি আমদানি বেশি হলে এটার দামও কম থাকে। যখন আমদানি কম হয় তখন দাম বেড়ে যায়। তো আপনি এই 3 মাসের ভিতরে যদি এই এলাচটা কিনে রাখেন 200 কেজি 300 কেজি, 2 মাস 3 মাস 4 মাস পর থেকে বিক্রি করা শুরু করে দিলেন। যাদের কাছ থেকে আপনারা কিনবেন প্রয়োজন তাদের কাছেও বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া আপনার পার্শ্ববর্তী যে হোলসেল মার্কেট রয়েছে তাদের কাছেও আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি একেবারে বিক্রি করতে চান তাহলে আপনার বড় ধরনের পার্টি লাগবে। আর যদি মনে করেন আপনি 5 কেজি 10 কেজি করে বিক্রি করবেন তাহলে আপনার আশেপাশের যে এই হোলসেল মার্কেট রয়েছে সেখানে বিক্রি করতে পারেন। তো ভিউয়ার্স, এটা নো রিস্কের একটা ব্যবসা। 2 নম্বরে রয়েছে ভুট্টা। ভিউয়ার্স, আপনি চাইলে ভুট্টার স্টক করতে পারেন। সিজনে স্টক করবেন, নন সিজনে সেটা বিক্রি করে দেবেন। ভুট্টার উৎপাদন কিন্তু বাংলাদেশেই হয়। বাংলাদেশে উত্তর অঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, যে উত্তর অঞ্চল রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ রয়েছে, সেই জায়গায় কিন্তু ভুট্টা ব্যাপক পরিমাণে উৎপাদিত হয়। আপনি সেখান থেকে ভুট্টা কিনে স্টক করতে পারেন। ভিউয়ার্স, অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গে বাস করেন না, দক্ষিণ অঞ্চলে বাস করেন বা পূর্ব অঞ্চলে বাস করেন। আপনারা দেখবেন ওই জায়গায় যারা স্টক ব্যবসা করে তারা সেই জায়গা থেকে ভুট্টা কিনে আপনি সেই জায়গায় কিন্তু স্টক করতে পারবেন। কারণ তারা এরকমভাবে করে, যে জায়গা থেকে কিনতেছে প্রোডাক্টটা আবার সেই জায়গায় গোডাউন ভাড়া নিয়ে সেখানে স্টক করতেছে। কিছুদিন পরে সেই মার্কেটে, যে মার্কেটে তারা ক্রয় করে ভুট্টা, সেই জায়গায় কিন্তু বিক্রি করে দেয়। ভিউয়ার্স, 3 নম্বরে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে বাদাম আইটেম। ভিউয়ার্স, বাদাম আর ভুট্টার সিস্টেম একটাই। সিস্টেম কি? একটাই। আপনারা ভুট্টা উত্তরবঙ্গে চাষ হয়, বাদামও কিন্তু উত্তরবঙ্গে চাষ হয়। সেখান থেকে একই প্রসেসে আপনারা সেই প্রোডাক্টগুলো কিনে আপনি সেখানে গোডাউন ভাড়া নিয়ে সেখানে রেখে আবার তাদের কাছে সেল করতে পারবেন। তাছাড়া যদি মনে করেন যে আপনি আপনার ডিস্ট্রিক্টে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু ক্যারিং খরচটা বেশি হয়ে যাবে। ভিউয়ার্স, 4 নম্বরে যে আইডিয়াটা রয়েছে সেটা হচ্ছে ইটের ব্যবসা। ইট, আমরা অনেকেই ইট দিয়ে যে দালান কোঠা তৈরি হয় সেই ইট স্টক করবেন। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি আপনার আশেপাশের যে ইটের বাটা রয়েছে, ইট কোম্পানি রয়েছে, সেখানে গিয়ে দেখবেন তারা যখন ইট তৈরি করার পূর্বে কিন্তু তাদের প্রচুর টাকার প্রয়োজন হয়। আর সেই সময় যদি আপনি তাদেরকে টাকা দিয়ে অ্যাডভান্স আপনি ইট কিনে নিয়ে আসেন, কারণ অ্যাডভান্স ইট কিনে নিয়ে আসা মানে আপনার টাকা দিয়ে দিবেন, হ্যাঁ টাকা দিয়ে দিবেন হাজার হিসাবে। যখন ইট নামবে, অর্থাৎ যখন ইট পুরানো শেষ হবে ইট, এবং সেই ইটের খোলা যখন ভাঙ্গা ধরবে বা ইট যখন বিক্রি করা শুরু করবে, তখন কিন্তু সেই ইটের দাম বেশি থাকে। তো আপনি যেহেতু পূর্বে টাকা দিয়ে রাখতেছেন, সেক্ষেত্রে আপনার কাছে দাম অনেক কম রাখবে, আপনি কম দামে পেয়ে যাবেন। আপনি সেই ইটগুলো নিয়ে এসে আপনি আপনার একটা জায়গায় স্টক করবেন এবং যখন ইটের সিজন চলে যাবে তখন সেই ইটগুলো আপনি বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যবসাটা নিয়ে একটু রিসার্চ করবেন, আশা করি সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন। তারপর যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে জিরা স্টক। ভিউয়ার্স, জিরাও কিন্তু একটি বিদেশি পণ্য। আপনারা চাইলে সেই জিরা স্টকে ব্যবসা করতে পারেন। এই জিরা কোথা থেকে কিনবেন?
জিরাটা কিনতে হলে অবশ্যই আপনার চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে কিনতে হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মার্কেট হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ। সেই খাতুনগঞ্জ থেকে কিন্তু আপনার পাইকারি কিনে স্টক করতে পারেন। আবার যখন সিজন চলে যাবে তখন কিন্তু আবার তাদের কাছে বিক্রি করতে পারেন। তাছাড়া ঢাকার আশেপাশে যারা রয়েছেন বা ঢাকায় যারা রয়েছেন তারা কিন্তু আপনার বেগমগঞ্জ থেকে আপনারা এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। ঢাকার বেগমগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, তো জাস্ট কাইরন বাজার, তো এই যে এই কয়েকটা বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে মশলার বিক্রিবাতি হয়। তো আপনার চাইলে সেখান থেকেও কিনতে পারেন। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে, আসলে আমি ভিডিও তেমন কোনো এডিট করি না, আর আমি রিয়েলিটি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় আমি আমার রিয়েলিটি যারা রয়েছে আমি সেটা দিয়ে আপনাদের সাথে কথা বলি। দেখবেন মাঝে মাঝে আমার আঞ্চলিক ভাষা চলে আসে, কারণ একদম প্রমিত ভাষা দিয়েও আমি কথা বলি না, আঞ্চলিক ভাষা দিয়েও কথা বলি। তো আমি আসলে মতো রিয়েলিটি দিয়ে আপনাদের সাথে শুরু করেছি, এখন পর্যন্ত সেই রিয়েলিটির মাঝে রয়েছি। তো চ্যানেলের বয়স মিনিমাম 2 বছর, আমি কিন্তু সেই আগের মতোই রয়ে গেছি, কোনো পরিবর্তন হয় নাই। আমার যে আমি যারা ধারণা করি যে আপনারা শুধু আমার কথাগুলো শুনবেন বা কথাগুলো পছন্দ করেন, বা আমার যে বোঝানোর ধারণা কীরকম অবশ্যই কিন্তু আপনারা বুঝেন যে আমি আপনাদের কী বোঝাতে চাচ্ছি, এটা কিন্তু আপনারা মূলত বুঝেন, তাই না? তো এত এডিট করা কোনো প্রশ্নই আসে না আমার কাছে, এটা ভালো লাগে না বিষয়টা। তো অবশ্যই চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।